আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাবো। সাধারণ ঘরোয়াভাবেই একবারে আমি পাস্তাটা রান্না করেছি। আমি এখানে 1 প্যাকেট পুরো পাস্তা দিয়ে দিব। পানিটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম। আমি এখানে সম্পূর্ণ পাস্তাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিব। আমি এর ভিতরে 2-1 বার নাড়িয়েছি। দেখেন আমার এই পাস্তাটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। সহজেই কেটে যাচ্ছে, মানে হয়ে গেছে আমার পাস্তা সিদ্ধ। আমি এখানে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। এখন এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। 1 চামচের মতো লবণ দিলাম। আমি এখন এটা একটু নাড়াচাড়া করে নিব, তাহলে সহজেই এটা পেঁয়াজটা লাল করে ফেলবে। আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বাদামি হয়ে গেছে। আমি ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পরে আরও একটু নাড়ব, যেন ডিমটা পেঁয়াজ মরিচের সাথে মিশে যায়। ওই জন্য আমি একটু ডিমটা নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব, এখন এখানে দিয়ে দিব সয়া সস। অল্প পরিমাণে দিলাম এখানে সয়া সসটা। কিছুক্ষণ নাড়বো। নাড়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটু পানি, যেন পেঁয়াজ বা ডিম এগুলো যেন লেগে না যায়, কড়াইয়ের সাথে বা পুড়ে না যায়। এই জন্য আমি একটু নেড়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পাস্তায় থাকা 3 প্যাকেট মশলা। একটু নেড়ে দিব মশলাগুলো যেন এর সাথে মিশে যায় ভালো মতো। এখন আমি এর মধ্যে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা উল্টে পাল্টে দিব। বন্ধুরা, আমার পাস্তাটা ধোয়া হয়নি, তাড়াহুড়ার মধ্যে আমি ধুতে ভুলে গেছি। না ধুলেও অসুবিধা হয় না, ঝরঝরাই হবে ইনশাল্লাহ। তবে আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন ঠান্ডা পানি দিয়ে। আমি এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস। আমি এটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব, যেন সয়া সস ডিম সব পাস্তার সাথে একসাথে সুন্দরভাবে মিশে যায়। মোটামুটি হয়ে এসছে আমার পাস্তা। আমি এটা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন হয়ে গেছে আমার পাস্তাটা। এই যে আমি এখন পরিবেশন করতে যাচ্ছি। এই যে বন্ধুরা, আমার পাস্তাটা এরকম হয়েছে। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আজকে চলে যাচ্ছি, কিন্তু আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।